তদন্ত প্রতিবেদন ও আলামত না আসায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ঝুলে আছে 232টি মামলা। আসামিকে হয়রানি করতে কখনো বাদীরাও মামলা বিলম্ব করে বলে অভিযোগ আছে। এদিকে আইনজীবীরা বলছেন, সাইবার আইনের সঠিক ব্যবহার হচ্ছে না। এই আইনে অনেক মামলা হচ্ছে হয়রানির জন্য। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার রটানোর অভিযোগে ৭০টি মামলা বিচারের অপেক্ষায়। সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা আছে ২৬টি, সব মিলিয়ে মামলা ২৩২টি। আসামিদের অভিযোগ তারা হয়রানির শিকার। বাদী এবং সাক্ষীরা কেউই জানে না আজ আমাদের নামে যে মামলা। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছে আমরা জানি না আপনাদের নামে মামলা। আমার ভাইয়ের ফেসবুক আইডিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি শেয়ার। আসলে ফরেনসিক রিপোর্টে এরকমের কোনো ছবি তারা দেখাইতে পারে নাই। সাংবাদিকদের দমনের জন্য বিগত সরকার যে একটি আইন তৈরি করেছিল, ডিজিটাল নিরাপত্তা আইন। আইনজীবীরা বলছেন, এসব মামলার বেশিরভাগ ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে। বাদীরাও মামলা বিলম্ব করে। মিথ্যা মামলা প্রমাণ হলে বাদীর শাস্তির বিধান কার্যকর চান আইনজীবীরা। মোকদ্দমাটিতে যখন তদন্তে যায়, তদন্তের এক পর্যায়ে মোকদ্দমার আলামত অর্থাৎ ডিভাইসগুলো ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা সিআইডি বা অন্য তদন্তকারী সংস্থার কাছে যায়। সেইখানে তদন্ত ফরেনসিক রিপোর্ট আসতে সবচেয়ে দেরি হয়। সাইবার একটা যে উদ্দেশ্যে করা হয়েছে ঠিক আইনের সঠিক বাস্তবায়ন না হইয়া এটা একটা মানুষের হয়রানিমূলক কাজে পরিণত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় বরিশাল আইনজীবী সমিতি। সাইবার ট্রাইব্যুনালের যে ধারা বিগত দুইবারই সংশোধন হয়েছে। প্রথমবার তো যে আসছিল সাইবার ট্রাইব্যুনালে, পরে সংশোধন হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আরও সংশোধন হবে, আর হওয়ারই সম্ভাবনা বেশি। বরিশাল আইনজীবী সমিতির মতে, প্রেস কাউন্সিল থাকায় সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগগুলো সাইবার ট্রাইব্যুনাল থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।